আজকে সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম বাইরে ঘুরতে যাব, তার জন্যই কিন্তু রেডি হয়ে চলে আসলাম। আর আইসাই দেখি আম্মু সবার আগে সামনে বসে রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আজকে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব, তার জন্যই কিন্তু বের হয়ে গেলাম। আর বাইরে বের হয়ে দেখলাম ভাই এত পরিমাণে রোদ আর এত গরম, মানে একদম জান টান বের হয়ে গেছে। তারপর একটু নাজমুলকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও নাজমুল, আমার অনেক গরম লাগতেছে। তারপর নাজমুল একটু ভিডিও করে দিল। আর এই যে আমরা কিন্তু সবাই মিলে রওনা দিয়ে দিলাম বাইরে ঘোরাঘুরি করার জন্য। আর আজকে কিন্তু আমার এক আন্টির বাসায় যাব, মানে আন্টি নিয়ে যাচ্ছে আমাদের ওনার ভাইয়ের বাসায়। সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে যাব আর একটু বেড়াবো সে বাসায়। আন্টির মুখে প্রায়ই ওনাদের বাড়ির কথা শুনি, আজকে ওনাদের বাসায় বেড়াতে যাব। আর ওইখান থেকে আরেকটা জায়গায় যাব, ওইটা নাকি সারপ্রাইজ, উনি আর বলে নাই। তার জন্যই কিন্তু এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাইতেছিলাম। আর সামনে কিন্তু একটা নদী পড়ছে, নদীটা মাশাআল্লাহ এত সুন্দর ভাই, আর এত বড়। দেখেই বলতেছিলাম যে একটু থামাও, একটু নামবো, নাইমা একটু দেখবো। বাইরে মানে বুঝাই যাইতেছিল যে অনেক বাতাস, ঠান্ডা বাতাস। আর আমরা যেহেতু গাড়ির মধ্যে ছিলাম, গ্লাস প্লাস একদম লাগানো ছিল, মানে বোঝা যাইতেছিল না, কিন্তু বাইরের আবহাওয়া দেখা মনে হইতেছিল যে বাইরে অনেক ঠান্ডা ছিল। বাট আমরা যখন বের হয়েছি এত পরিমাণে ভাই গরম লাগতেছিল আর অনেক রোদ ছিল। আর এই যে আমি আব্বুকে বলার পর কিন্তু আব্বু গাড়ি থামাইছে আর আমরা কিন্তু নেমে পড়ছি। নাইমা দেখলাম ভাই এত পরিমাণে বাতাস রে, মানে অনেক বাতাস ছিল এখানে। আর যেহেতু সাথে নদী ছিল, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আমি সবাইকে ডাকতেছিলাম যে আসো নিচে আসো, একটু নিচে যাই, পানির কাছে যাই। পানি দেখা তো আমার একদম গোসল করতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো ভাই সাঁতার জানি না। তারপর অনেক ইচ্ছা করতেছিল গোসল করার, যেহেতু এরকম ঠান্ডা পানি। আর আমাদের বাড়ির এখানে কিন্তু সচরাচর নদী নাই। আর তাদের দাদুর বাড়ির ওখানেও কিন্তু নদী নাই। আর নদী দেখা হঠাৎ করে গোসল করতে ইচ্ছা করতেছিল, একদম নদীর খুব কাছে কিন্তু চলে গেছি। এত পরিমাণে ভাই ভাল লাগতেছিল, মনটা অনেক খুশিতে ভরে গেছে। আর একমাত্র মাওয়া গেলে কিন্তু আমরা নদীর একদম খুব কাছে যেতে পারি, তাছাড়া কিন্তু নয়। আর এর আগেও কিন্তু আমি আরেকটা ভিডিও ছাড়ছিলাম, আমরা নানু বাড়িতে বেড়াতে গেছিলাম, মামা দাওয়াত করছিল, ওইখান থেকে কিন্তু আমরা বৈতা বাজার বেড়াতে গেছিলাম, মানে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম। ওইখানেও কিন্তু নদী, আমি একটা ব্লগ দিছিলাম। আর ওই ব্লগটাও কিন্তু আপনারা খুব পছন্দ করছেন। আর আমার কিন্তু বড় বড়ের মতো নদী এত পরিমাণে পছন্দ গাইজ, বলার বাইরে। আর এদিকের বাড়িগুলোর, মানে যতগুলো বাড়ি আছে প্রত্যেক বাড়িতেই কিন্তু কোনো না কোনো ফল গাছ আছে। আর প্রত্যেক ফল গাছের মধ্যেই কিন্তু ইচ্ছা মতো, আল্লাহ মাশাআল্লাহ কি বলবো আমি, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে আম গাছে আম, লিচু গাছে লিচু, মানে যেই ফল গাছই হোক না কেন, সব গাছের মধ্যেই কিন্তু কোনো না কোনো ফল ধরে আছে। মানে দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, অনেক আমার ভাল লাগছে। আর দেখেন নদীর কাছ থেকে আমার একদমই যেতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর নদী। আর আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করে দিই। মাশাআল্লাহ আম্মুকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আজকে। আর আম্মু এই কালারটা সচরাচর পছন্দ করে না, পরে না, আম্মুকে জোর করে এই কালারটা আজকে পরাইছি। আম্মু বলতেছে যে না আমি এই কালারটা পরবো না, আমার স্যুট করে না। কিন্তু আমার তো ভাই ভাল লাগতেছে কালারটা। কার কার ভাল লাগতেছে আমার মতো কমেন্টসে আমাকে জানাবেন। আম্মুকে ছবি তুলে দেওয়ার পর আব্বুকে বললাম যে তুমি একটু আম্মুর সাথে দাঁড়াও, তোমাকে একটু ছবি তুলে দেয়। আজকে দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, মানাইতেছিল, অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আর এই যে আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম, মানে যাদের বাসায় যাব রওনা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু তাদের বাসায় অলরেডি চলে আসছি। সামনে যে গেটটা দেখতেছেন এটাই কিন্তু ওনাদের বাড়ি। এখন আমরা নেমে যাব। আর নামার পরে কিন্তু বাড়ির সাইডে বিশাল বড় একটা পুকুর দেখতে পারলাম। পুকুরটা দেখার পরে কিন্তু আমার তাদের দাদু বাড়ির কথা মনে পড়ে গেছে, কারণ আমাদেরও কিন্তু একটা পুকুর আছে বিশাল বড়। আর বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক গাছপালা ছিল বাড়িটার মধ্যে, আমার অনেক ভালো লাগছে, অনেক ধরনের ফল গাছ, ফুল গাছ। আর বাড়িটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। এখন সবাই মিলে বাড়ির ভিতরে ঢুকবো, কিন্তু আমার বাহিরের মানে দৃশ্যগুলো দেখেই কিন্তু আর ভিতরে যাইতে ইচ্ছা করতেছিল না, অনেক সুন্দর লাগতেছিল বাইরে। ছোট্ট একটা বাগানের মতো করা হয়েছে, অনেক ভালো লাগছে আমার কাছে। এখন সবাই মিলে এই যে ভিতরে যাচ্ছি, কিন্তু আমি বলতেছিলাম যে আম্মু আরেকটুও থাকি না বাহিরে, আরেকটু থাকি। পরে বলতেছে যে না থাইকো, পরে থাইকো।
তারপর কিন্তু সবাই মিলে আমরা উপরে চলে আসলাম, একটা বারান্দার সাইডে দাঁড়ালাম। বারান্দা থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। দেখেন আম গাছের মধ্যে কি সুন্দর আম হয়ে আছে, একদম আমের ভারে কিন্তু গাছের ডালগুলো একদম নুয়ে নুয়ে গেছে। আমরা সবাই কিন্তু বাইরের আশেপাশে দৃশ্যগুলো দেখতেছিলাম। দেখা তো ভাই আমি একদম মুগ্ধ হয়ে গেছি। বাড়ির সাথেই কিন্তু বরাবর বিশাল বড় একটা পুকুর আছে, মানে মোটমাট বাড়িতে তিনটা পুকুর ছিল, আর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ছিল, একদম গুছানো পরিপাটি ছিল, অনেক গুছানো ছিল। আমার দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল। আর বাড়িটা কিন্তু ডুপ্লেক্স ছিল, মানে অনেক বড় এরিয়া দিয়ে বাড়িটা ছিল, মানে পুরা ঘুরা দেখতে দেখতে অনেকটা সময় লাগতেছিল আমার। আর বাড়ির মানুষগুলোও কিন্তু অনেক ভালো ছিল। আমরা মানে যাওয়ার পর একদম আমাদের সাথে মিশে গেছে, মনেই হয় নাই যে আজকে প্রথম ওনাদের বাসায় আসছি আমরা, বা আজকে প্রথম ওনাদের সাথে আলাপ হয়েছে, চেনা জানা হয়েছে। মানে মনে হইতেছিল যে অনেক আগে থেকে ওনাদের সাথে আমাদের পরিচয় ছিল, চেনা জানা ছিল। আর আইসে একটু ভিতরে বসছি, যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি করছি। আর আসার পরেই কিন্তু ওনারা দেখেন আমাদের ফল দিছে। আর এই ফলগুলা নাকি ওনাদের গাছের, এই জামরুলগুলা, তারপর এই লিচুগুলা, অনেকগুলা লিচু ছিল, বড় 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 লিচুগুলা খায়া ফেলছি, ছোট ছোট কিছু আছে। তারপর আম দিছে, আমগুলাও কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল। আর এই ফল টল খাওয়ার পর কিন্তু একটু বাইরে বের হয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য। দেখেন জাম্বুরা গাছের মধ্যে মাশাআল্লাহ কত কত জাম্বুরা আসছে। আর তাদের দাদু বাড়িতেও কিন্তু একটা জাম্বুরা গাছ আছে, ওই জাম্বুরা গাছের মধ্যেও অনেক জাম্বুরা হয়। আব্বুরে বলতেছিলাম একটা পোস্ট নাও তোমাকে, আমি ছবি তুলে দিই, জাম্বুরাটা ধরে দাঁড়াও। আর এটা কিন্তু বাড়ির পিছন সাইড, আমরা কিন্তু পিছন সাইডে চলে আসছি। আর ভাই কি বলবো, বারবার গাছের কথা, এত পরিমাণে ওনাদের গাছ ছিল বলার বাইরে। আর বাড়ির সাইডেই মানে এখান থেকে শুরু করে যা মানে দেখতেছি সবগুলো নাকি ওনাদের জায়গায়, ওনাদের বিশাল বড় একটা লিচু বাগান, তারপর আম বাগানও নাকি আছে। এখন আস্তে আস্তে ওইখানে আমাদের নিয়ে যেতেছে, আমরা যাইতেছি ওইখানে। আর দেখেন মাশাআল্লাহ এই গাছটার মধ্যে এত বড় বড় আম হয়েছে, আমি তো দেখেন আমি আমার মন টন একদম ভরে গেছে। মানে মনে হইতেছে যে আমি প্রথমবার গ্রামে আসছি, এর আগে কখনো আমি গ্রামে আসিনি, এমন আমার ফিল হইতেছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা ওনাদের বাগানে চলে আসছি অলরেডি। দেখেন এখানে কিন্তু লিচু বাগান, আম বাগান, দুইটা বাগানই কিন্তু আছে একসাথে। আর এই যে এখানে এই জামরুল গাছটাতে মাশাআল্লাহ এত পরিমাণে লাল লাল জামরুল আসছে। আর জামরুলগুলো কিন্তু বেশি একটা বড় হয়নি, আরও বড় হবে। জামরুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়। আর এই জামরুল গাছও কিন্তু তাদের দাদু বাড়িতে আছে, আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির উঠানের মধ্যেই আছে। যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, রেগুলার ভিডিও, তারা অবশ্যই জানেন যে আমার বাসায় জামরুল গাছ আছে। আর কাঁঠাল গাছের কথা কি বলবো ভাই, বিশাল বড় কাঁঠাল গাছ। আর কাঁঠাল গাছের মধ্যে ইচ্ছা মতো কাঁঠাল হয়ে আছে। আর এই যে আম গাছ, লিচু গাছ, সব ধরনের বাগানে কিন্তু এখানে আছে। মানে আমার মনে হইতেছে যে একদম পরিপাটি গুছানো একটা বাগান বাড়ি। মানে আমার এত ভালো লাগতেছিল আসার পর, আমি তো একদম খুশি হয়ে গেছি, অনেক ভালো লাগতেছিল। আর আম্মুরও নাকি অনেক ভালো লাগছে এখানে আসার পর। পুরা বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো।
বাগান থেকে কিন্তু ঘোরাঘুরি করে কিন্তু আমরা লাঞ্চ করে চলে আসছি একটা হাটে। এই হাটে নাকি অনেক কিছু বিক্রি হয়, এখান থেকে কিছু গাছ কিনে বাসায় নিয়ে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।